তোমাদের পরীক্ষায় এই লেখচিত্র থেকে একটা বড় কোশ্চেন কিন্তু থাকবেই, দুটা থাকে, একটা করতে হয়। কোশ্চেনটা তোমাদের এইভাবে থাকবে, লেখচিত্রের সাহায্যে সমাধান করো। সমাধান মানেই এক্সের মান আর ওয়ার মানটা বার করতে হবে। তাহলে কিভাবে লেখচিত্রের সাহায্যে সমাধানটা করতে হয়, আর একটা লেখা কিন্তু তোমাদের লিখতে হবে, তবেই তোমরা ফুল নাম্বার পাবে। দেখো আমি একটা কোশ্চেন লিখে নিয়েছি, ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে টোটাল জিনিসটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। কি বলেছে? 3x মাইনাস 5y ইকাল টু 16 এবং 2x মাইনাস 9y ইকাল টু 5, এই দুটা সমীকরণকে লেখচিত্রের সাহায্যে সমাধান করতে হবে। প্রথমে এই যে সমীকরণটা আছে, এই সমীকরণ থেকে আমরা এক্সের মান অথবা ওয়ার মান যে কোনো একটার মান আগে বার করব। একই রকমভাবে দ্বিতীয় সমীকরণ থেকেও আমরা এক্সের মান অথবা ওয়ার মান যে কোনো একটার মান বার করব। মানে সবসময় চেষ্টা করবে আগে দেখবে যে কোনটার মান বার করতে আমাদের সুবিধা হচ্ছে, সেইটাই আমরা বার করব। তাহলে বুঝতে পেরেছো? দেখো কিভাবে আমি করছি। প্রথম যে সমীকরণটা আছে আগে লিখে নাও, সমান 16। এখান থেকে কেউ চাইলে ওয়ার মান বার করতে পারো, যারা পারবে। আমি এখান থেকে এক্স এর মান বার করব, তার জন্য 3xটাকে বাম সাইডে রাখো, সমান 16 মাইনাসটা যখন উপাসে যাবে প্লাস 5y, বা এক্স সমানে কত হবে, এই 3 যে এখানে ভাগ হবে, এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। এরপর লেখচিত্র করার জন্য আমাদের এরকম ছক করতে হয়, এক্স আর ওয়াই কমপক্ষে 3টা এইভাবে ছক আমরা করব। এখানটা ভালো করে বুঝবে, ডান দিকে দেখো অঙ্কটা ওয়াই দিয়ে আছে আর এপাশে আছে এক্স। এখানে আমরা ওয়াইয়ের মান বসিয়ে চেক করব, এক্সের মান পাবো। ওয়াইয়ের মান কি আমরা বসাতে পারি? ওয়াইয়ের মান আমরা এমন কিছু বসাবো যাতে উপরটা যা হবে সেখানে 3 দিয়ে যেমন ভাগ করা যায়। যেমন আমি একটা উদাহরণ দিই, ধরো ওয়াইয়ের মান আমি 0 বসাচ্ছি, তুমি যা খুশি সেখানে বসাতে পারো, 0 1 2 3 4 5, বা বাম দিকে -1 -2 -3, যে কোনো মান বসাতে পারো, কোনো নিয়ম নাই। তাহলে ওয়াইয়ের মান আমি যদি 0 বসাই, তাহলে 5-এর সঙ্গে 0 গুণ করো, এটা 0, শুধু উপরটাই থাকছে দেখো 16। 16কে তুমি কিন্তু 3 দিয়ে ভাগ করতে পারবে না, মানে দশমিকে চলে আসবে বা ভগ্নাংশে চলে আসবে। তাহলে ভগ্নাংশ এলে আমাদের বসাতে অসুবিধা হবে, ওই জন্য আমরা পূর্ণ সংখ্যায় সবসময় বার করব। তাহলে ওয়াইয়ের মান আমরা এখানে বসাবো, এমন মান বসাবো যাতে 3 দিয়ে ভাগ করা যায়, মানে এই টোটালটাকে ক্যালকুলেশন করে যাতে 3 দিয়ে আমরা ভাগ করতে পারি, যেটা হবে এক্স এর মান আমরা পাবো। ঠিক আছে? তাহলে 0 বসাতে আমাদের হচ্ছে না, আমরা 1 বসিয়ে চেক করি। ওয়াইয়ের মান ধরো 1 বসাচ্ছি, 5 1 5, 16 প্লাস 5 কত হবে 21। 21কে 3 দিয়ে নিশ্চয়ই ভাগ করা যাবে, তখন এক্স এর মান আমরা পাবো। তাহলে ওয়াইয়ের মান তুমি এখানে লিখো 1, তাহলে উপরটাই হচ্ছে 16 আর 5 21, 21/3 কত হবে 7, এক্স সমানে আমরা পাচ্ছি 7, তাহলে এখানে লিখো 7। এরকমভাবে আমরা আরও দুটা মান বার করব। এরপর তুমি ওয়াইয়ের মান 2 বসে চেক করো, 5 দুগুণে 10, 16 আর 10-এ কত হবে 26, তাকে দেখো 3 দিয়ে ভাগ করা যাবে না, তোমাকে এইভাবে বসিয়ে বসিয়ে চেক করতে হবে। 3 বসিয়ে 5 3 15, 16-র সঙ্গে 15 যোগ করো 31, 3 দিয়ে ভাগ করা যাবে না। এরপর তুমি মাইনাসের দিকে যাও, ধরো আমি -1 বসাচ্ছি, 16 আর এখানে কত হবে -5 হয়ে যাবে, 16 থেকে 5 বাদ দাও 11, তাকেও দেখো 3 দিয়ে ভাগ করা যাবে না। এরপর -2 বসাও, দেখো একটা আমি বসিয়ে চেক করছি, 16 প্লাস 5 গুণিত ওয়াইয়ের মান আমি বলেছি -2 বসাবো, নিচে আসে 3, তাহলে 16 প্লাসে মাইনাসে মাইনাস, 5 দুগুণে 10, নিচে আসে 3, 16 থেকে 10 বাদ দাও 6, নিচে আসে 3, ঠিক দেখো 2 আসছে। তাহলে ওয়াইয়ের মান -2 বসাতে এক্সের মান আমরা পাচ্ছি কত 2।
ওয়াইয়ের মান বসাচ্ছি, এক্সের মান পাচ্ছি। চলো আরেকটা আমাদের আছে, সেটা আমরা বসাবো। এটা আমি করে দেখাচ্ছি, তোমরা যদি এরকম প্রত্যেকটা করে করে দেখো তাহলে অনেক টাইম যাবে। ওই জন্য তোমাদের মুখে মুখে ক্যালকুলেশন যাতে হয় সেই চেষ্টা করবে। তুমি যদি ওয়াইয়ের মান -3 বসাও তাহলে 16, আর এখানে কত হবে -15, 16 থেকে 15 বাদ দাও 1, তাহলে 1/3 হচ্ছে নি। তুমি যদি -4 বসাও কত হবে, তাহলে 16 - 20, তখন হয়ে যাবে -4/3 হচ্ছে নি। এরপর -5 বসাও, 16 - 25 -9, তাকে দেখো 3 দিয়ে ভাগ করে যাবে। এইটাও আমি করে দেখাচ্ছি, দেখো 16 + 5 গুণিত -5, নিচে আসে 3, 16 - 5 × 5 = 25/3, 16 থেকে 25 বাদ দাও -9/3, মানে -3। তাহলে ওয়াইয়ের মান আমরা বসাচ্ছি -5, ওই জন্য এক্সের মান আমরা পাচ্ছি -3। এই হচ্ছে আমাদের ছক, একটা সমীকরণের ছক আমাদের কমপ্লিট। এরকমভাবে আমরা এইটাকেও করব। এরপর তুমি লিখো আবার 2x, যা সমীকরণটা আছে 9y = 5। এখান থেকেও আমরা x এর মানটা বার করি। 2x = 5 + 9y, বা x = 5 + 9y/2। এরকম ছক করো, x তার নিচে y, 3টা ছক। চলো ওয়াইয়ের মান আমরা বসাবো, ক্যালকুলেশন করে এক্সের মান পাবো। প্রথমেই তুমি চেক করবে 0 বসিয়ে আগে, হচ্ছে নাকি দেখো। ওয়াইয়ের মান আমরা যদি 0 বসাই, এটা 0 থাকবে, কত 5, 5কে 2 দিয়ে ভাগ করা যাবে না, তাহলে 0টা আমাদের হবে না। আচ্ছা 1 বসিয়ে চেক করো। ওয়াইয়ের মান আমরা যদি 1 বসাই, 9 × 9, 9 আর 5 কত 14, তাকে 2 দিয়ে ভাগ করা যাবে, তাহলে ওয়াইয়ের জায়গায় মানে এখানে আমি 1 বসাবো। তাহলে 9 × 9 + 5, 14/2 কত হবে 7। x সমানে আমরা পাচ্ছি 7, তাহলে একটা আমাদের হয়ে গেল। এরপর তুমি 2 বসিয়ে চেক করো, 9 × 2 = 18, 18 আর 5 কত 23, তাকে 2 দিয়ে ভাগ করা যাবে নি, তাহলে 2 আমাদের হবে নি। 3 বসিয়ে চেক করো, দেখো 3 লং 27 আর 5 32, তাকে 2 দিয়ে ভাগ করলে হবে 16, তাহলে ভাগ করা যাচ্ছে। ওই জন্য আমরা ওয়াইয়ের মান বসাচ্ছি 3, 3 লং 27 আর 5 32, 2 দিয়ে ভাগ করো হবে 16, এক্সের মান হচ্ছে 16। তাহলে দুটো আমাদের হয়ে গেছে। এরপর আমরা মাইনাসের দিকে যাই, কারণ 16 দেখো হয়ে গেছে, অনেক বড় চলে যাচ্ছে। তাহলে মাইনাসের দিকে একটা চেক করো, ধরো ওয়াইয়ের মান আমি -1 বসাবো। এটা দেখো আমি করছি, 5 + 9 × -1, নিচে আসে 2, তাহলে 5, আর এখানে প্লাসে মাইনাসে -9/2, 5 - 9 কত হবে, যদি তোমরা 4 লিখে দাও তাহলে ভুল, যেটা বড় তার চিহ্নটা বসবে, নিচে আছে 2, তাহলে কত হবে -2। ওয়াইয়ের মান আমরা বসাচ্ছি -1, ওই জন্য এক্সের মান আমরা পাচ্ছি -2। দুটা ছক আমাদের কমপ্লিট। এই দুটা ছকের যে মানগুলো আমরা পেয়েছি, এই মানগুলো আমরা ওই গ্রাফ কাগজে বসাবো, দিয়ে দেখব দুটা সরল রেখা কোথায় ছেদ করছে। এই দুটা ছককে দেখেই আমরা কিন্তু উত্তরটা বলতে পারবো। দেখো দুটা ছকেরই এই 7, 1, এখানেও দেখো 7, 1 আছে। দুটা ছকের মধ্যে যেটা কমন থাকবে তাহলে সেটাই হবে অ্যান্সার। মানে যখন আমরা গ্রাফ কাগজে এই মানগুলো বসাবো, এইটা একটা সরল রেখা হবে, আবার এইগুলো যখন বসাবো আরেকটা সরল রেখা হবে। দুটা সরল রেখা যেখানে ছেদ করবে সেটা আমরা এখন থেকেই বলতে পারছি যে 7, 1 বিন্দুতে কিন্তু ছেদ করবে। ওই ছেদ বিন্দুটাই আমাদের দরকার, তখন এক্স এর মান হবে 7, ওয়াইয়ের মান হবে 1। মানে একটা ছক যখন করবে না, সবসময় চেষ্টা করবে এখানের মধ্যে কোনো সংখ্যা যেমন এখানে আনা যায়।
তাহলে আমাদের গ্রাফ করতে কিন্তু অনেক সুবিধা হবে, মানে আমরা দেখেই বলতে পারবো যে কোথায় ছেদ করবে। তাহলে গ্রাফ কাগজের স্থানাঙ্কগুলো আমরা যখন বসাবো, তোমরা বসাতে জানো, প্রথমে এক্সের মান হয়, তারপরে ওয়াইয়ের মান। যেমন স্থানাঙ্কগুলো কী কী হবে, 7,1, 16,3, -2, -1, এইভাবে আমরা বসাবো। বসানোর পর এখানে আমাদের একটু লিখতে হবে, সেই লেখাটা আমরা শেষে লিখছি। তোমাদের পরীক্ষার সময় এরকম একটা গ্রাফ কাগজ দিবে, এখানে তোমাদের বসাতে হবে। এই যে মোটা মোটা যে দাগগুলো আছে দেখতে পেয়েছো, আমরা স্কেলের সাহায্যে এইভাবে দুটো অক্ষ টানবো। এই অক্ষটা হচ্ছে এক্স অক্ষ, আর এইভাবে যেটা টানবো সেটা হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে এই মোটা দাগগুলোর ঠিক মাঝখানটায় আমি করছি, যেহেতু আমরা একটাই অঙ্ক এখানে করছি। দেখো, প্রথমে এইভাবে দুটা স্কেলের সাহায্যে লাইন টানবে, দেখতে পেয়েছো মোটা করে আমি টেনে নিয়েছি। এই দিকটাকে আমরা বলবো এক্স, এইভাবে তীরচিহ্ন দিবে। এ পাশেরটা এক্স ড্যাশড, এখান থেকে গণনা আমাদের শুরু হবে, এটা হচ্ছে মূল বিন্দু, ঠিক আছে। এক্স ও এক্স ড্যাশড, উপরের দিকটাকে ওয়াই ও নিচের দিকটা ওয়াই ড্যাশড, এক্স ও এক্স ড্যাশড, ওয়াই ও ওয়াই ড্যাশড। চলো, এখান থেকে আমাদের গণনা শুরু হবে। প্রথমে যে বিন্দুটা ছিল 7,1, মানে এক্সের 7, ওয়াইয়ের 1। তাহলে এক্সের যখন প্লাস থাকবে, যেহেতু 7 হচ্ছে প্লাস আছে, তাহলে প্লাস মানেই ডান দিক যাবে, মাইনাস মানেই বাম দিক যাবে। ওয়াইয়ের মাইনাস নিচের দিকে, প্লাস উপরের দিকে। তাহলে 7,1, প্রথমে 7 গুণ, এখান থেকে দেখো এটা 5, ঠিক মোটা মোটা যে দাগগুলো আছে দেখতে পেয়েছো, এগুলো সব 5 5 করে গেছে। আর এই মোটাগুলো হচ্ছে 10 10 10। তাহলে 5 6 7, আর 1 যখন বলেছে এখানে, তাহলে 7,1, এইভাবে গোল চিহ্ন দিয়ে দাও, দিয়ে সাইডে লিখে দাও এটা 7,1, এইভাবে কিন্তু সাইডে লিখবে। তারপরের বিন্দু কত ছিল, 2, -2, তারপরেরটা -3, -5। তাহলে 2, -2 আগে বসাও। আর এগুলো আমি রাপে দেখেছি, এগুলো তোমাদের করার দরকার নাই, যারা না পারবে সাইডে করে একটু দেখে নেবে, ঠিক আছে। তাহলে প্রথমে 2 আছে, তাহলে 2 মানে ডান দিকে যাবে, আর -2, মাইনাস মানে ওয়াইয়ের নিচের দিক, 1 2 এখানে হবে। এইটি হচ্ছে 2, -2। আর শেষে আরেকটা ছিল -3, -5। তাহলে প্রথমে -3 মানে এদিকটা মাইনাসের ঘর এক্সের, ওই জন্য -3 এপাশে যাবে, আবার -5 এখান থেকে আবার নিচের দিকে, 1 2 3 4 5। এইটি হচ্ছে -3, -5। এইভাবে সাইডে তোমরা লিখবে। এই যে 3টা বিন্দু আমরা পেয়েছি, স্কেলের সাহায্যে যোগ করে একটু করে বাড়িয়ে দাও, দিয়ে উভয় দিকে তীর চিহ্ন দিয়ে দাও। স্কেলের সাহায্যে আমি যোগ করে দিয়েছি, এরকম উভয় দিকে তীর চিহ্ন দিয়ে দেবে। তাহলে একটা সরল রেখা আমাদের হয়ে গেছে। এরপর আরেকটা ছক আমাদের ছিল, সেই ছকটা দেখে নাও কি কি ছিল। দেখো, দ্বিতীয় ছকটাই 7,1, 16,3, -2, -1। প্রথমে এক্সের মান, তারপর ওয়াইয়ের মান, ঠিক আছে। এই মানগুলো আমরা ওখানেই বসাবো। তাহলে প্রথমে 7,1 আমাদের বসানোই আছে, দেখতে পেয়েছো 7,1, তাহলে এখানেই হলো। 16,3, এখান থেকে এটি হচ্ছে 10, এটি 15, এটি 16। এরপর 3 যখন আমরা করব উপরের দিকে যাবে, 1 2 3, এটি হচ্ছে 16,3। আচ্ছা, তারপরে -2, -1, তাহলে -2 এদিকে যাবে, -2, আবার -1 এই যে নিচের দিকে, তাহলে -2, -1 এই বিন্দুটা। তাহলে এখানটা আমি সাইডে লিখে দিচ্ছি -2, -1। তাহলে এই বিন্দু, এই বিন্দু আর এই বিন্দু, এই 3টা বিন্দু যোগ করে বাড়িয়ে দাও। স্কেলের সাহায্যে আমি যোগ করে বাড়িয়ে দিয়েছি, তীর চিহ্ন দিয়ে দাও। তাহলে কোথায় ছেদ করেছে দেখতে পেয়েছো, এই যে 7,1 বিন্দুতে ছেদ করেছে। তাহলে এই টোটাল জিনিসটা আমরা এরপর খাতায় লিখব। এইটা মনে রাখবে যে 7,1 বিন্দুতে ছেদ করেছে। ধরা যাক এটার নাম দিচ্ছি আমি পি বিন্দু। তাহলে এই পি বিন্দু স্থানাঙ্ক কত, 7,1, এটা আমরা শেষে লিখব। আর এই মাঝখানের বিন্দুটা তোমরা লিখতে পারো, এটা হচ্ছে ও বিন্দু।
দেখো লেখাটা আমি ছোট করে একবারে লিখে দিচ্ছি, লেখাটা কিন্তু ভালো করে মনে রাখবে। এই লেখাটা প্রত্যেকটা অঙ্কে কিন্তু হবে একই লেখা। তাহলে প্রথমেই লিখবে, ধরি ছক কাগজে এক্স ও এক্স ড্যাশ এবং ওয়াই ও ওয়াই ড্যাশ দুটি অক্ষ নিলাম, যারা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। তাহলে প্রথমে আমরা কি করেছিলাম, ছক কাগজে দুটো অক্ষ টেনেছিলাম, এক্স ও এক্স ড্যাশ আর ওয়াই ও ওয়াই ড্যাশ দুটো অক্ষ নিলাম, যারা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। এরপর যেটা লিখবে, ছক কাগজের প্রতিটি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রকে এক একক ধরে, মানে ওই যে ঘরগুলো ছিল ওগুলোকে আমরা প্রত্যেকটাকে এক একক করে ধরেছি। তাহলে প্রতিটি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রকে এক একক ধরে দুটা সমীকরণ আমরা পেয়েছিলাম, মানে দুটা ছক আমরা পেয়েছিলাম। এই যে দুটা সমীকরণ ছিল, এটাকে তুমি নাম্বারিং করতেই পারো, 1 নাম্বার আর এটা 2 নাম্বার। এটাকে নাম্বারিং করলে তাহলে আর অত লিখতে হবে না, ওই জন্য আমি নাম্বারিংটা করে দিচ্ছি। তাহলে এরপর লিখো, 1 নম্বর সমীকরণ থেকে অথবা আরও যদি শর্টে লিখতে চাও তাহলে এখানেই তুমি লিখে দিতে পারো 1 নম্বর, এখানে আরেকটা লিখে দাও ও 2 নম্বর, মানে এটা একবারে লেখাটা আমাদের হয়ে গেল। 1 নম্বর ও 2 নম্বর সমীকরণ থেকে প্রাপ্ত স্থানাঙ্কগুলি, প্রাপ্ত মানে যেগুলো আমরা পেয়েছি, অথবা স্থানাঙ্কগুলো তোমরা লিখতেও পারো, প্রাপ্ত স্থানাঙ্কগুলি ছক কাগজে বসিয়ে, যে স্থানাঙ্কগুলো আমরা পেয়েছিলাম সেগুলো ছক কাগজে বসিয়েছিলাম, বসিয়ে দুটি সরল রেখা পেলাম, যারা পরস্পরকে কোথায় ছেদ করেছে, তার নাম আমি কিন্তু দিয়েছি পি বিন্দুতে, পি বিন্দুতে ছেদ করেছে। হয়েছে, লেখা আমাদের হয়ে গেল। দিয়ে নিচে আমরা লিখব, অতএব পি বিন্দুর স্থানাঙ্ক, সেটা কত, 7,1, ওই যে 7,1 বিন্দুতে ছেদ করেছিল, তাহলে 7,1। অতএব নির্ণেয় সমাধান, x সমানে 7, প্রথমটা x তারপরটা y, y সমানে 1, এইটি হয়ে গেল আমাদের অ্যান্সার। তাহলে এই লেখাটা কিছু নাই, দেখো আমি লেখাটা আরেকবার বলে দিচ্ছি। প্রথম আমরা যা যা করেছি, ছক কাগজটা দেখো সেই জিনিসটা আমরা লিখেছি। ছক কাগজে এক্স ও এক্স ড্যাশ এবং ওয়াই ও ওয়াই ড্যাশ দুটি অক্ষ নিলাম, যারা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, এরপর ওই যে প্রত্যেকটা বর্গক্ষেত্র ছিল, ওই জন্য আমি লিখেছি প্রতিটি বর্গক্ষেত্রকে বা ক্ষুদ্রতম বর্গক্ষেত্রকে এক একক করে ধরে 1 নম্বর ও 2 নম্বর সমীকরণ থেকে প্রাপ্ত, তুমি লিখতেও পারো না লিখতেও পারো, স্থানাঙ্কগুলি ছক কাগজে বসিয়ে দুটি সরল রেখা পেলাম, যারা পরস্পরকে একটা বিন্দুতে ছেদ করেছে। সেই বিন্দুটা তুমি যা নাম দেবে এখানে লিখবে, আমি দিয়েছি পি, ওই জন্য পি বিন্দুতে ছেদ করেছে। তাহলে পি বিন্দুর স্থানাঙ্কটা কত, 7,1। তাহলে এটা হচ্ছে এক্সের মান, এটি ওয়াইয়ের মান। এই লেখাটা তোমরা একবার লিখে প্র্যাকটিস করো, দেখবে খুব সহজ। চলো আরেকটা অঙ্ক আমি দেখিয়ে দিচ্ছি, সব কিন্তু একই থাকবে এই লেখাটা, শুধু চেঞ্জ কোথায় হবে, এই স্থানাঙ্কটা চেঞ্জ হবে, যে বিন্দুতে ছেদ করবে এই স্থানাঙ্কটা সেটা হবে, দিয়ে সমাধানটা চেঞ্জ হবে, বাকি সব সেম থাকবে। আরেকটা অঙ্ক দেখে নাও, দেখো আরেকটা কোশ্চেন আমি লিখে নিয়েছি, তোমাদের বইয়েরই কোশ্চেন। কি বলেছে, 3x - y = 5
আর 4x প্লাস 3y ইকাল টু 11। তাহলে এইটাকেও লেখচিত্রের সাহায্যে সমাধান করতে বলেছে। প্রথমেই তোমাদের কাজ কি, এই সমীকরণটা যা আছে আগে লিখে নাও। প্রথম সমীকরণ, এই সমীকরণটা থেকে তোমরা চাইলে ওয়াইয়ের মানও বার করতে পারো, আবার এক্স এর মানও বার করতে পারো, যেটা তোমাদের সুবিধে সেটাই বার করবে। যদি তোমাদের প্লাস মাইনাসে বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু তোমরা এক্স এর মান বার করো, সহজেই বার করতে পারবে। তাহলে 3x সমান কত হবে, 5 মাইনাসটা ওপাশে গেলে প্লাস ওয়াই, এক্স সমানে 5 প্লাস ওয়াই, 3 যে ভাগ হয়ে যাবে। আর কেউ যদি ওয়াইয়ের মান বার করতে তাহলে আর এই ভাগ জিনিসটা করতে হতো না, তখন কিন্তু আরও সহজ হয়ে যেত। যারা পারবে তারা করবে। এরপরের কাজ কি, এক্স আর ওয়াইয়ের এরকম 3টা ঘর তোমাদের করতে হবে। ওয়াইয়ের মান এখানে আমরা বসাবো, এক্স সমানে পাবো। খুব সুবিধা, দেখো ওয়াইয়ের মান তুমি যদি 0 বসাও তাহলে এটা তো 0, 5/3, তাহলে 3 দিয়ে ভাগ করা যাবে কি 5কে, হবে নি, তাহলে 0 হবে নি। ওয়াইয়ের মান এখানে 1 বসাও, ঠিক 1 বসাচ্ছি আমি। 5 প্লাস 1 কত হবে, 6, 6/3, 6কে 3 দিয়ে ভাগ করলে কত হয় 2, তাহলে এক্স সমানে আমরা পাচ্ছি 2। এইভাবে কিন্তু মুখে মুখে ক্যালকুলেশনগুলো করবে, আর লিখে লিখে সব যদি করতে চাও তাহলে অনেক টাইম লেগে যাবে। ওয়াইয়ের মান ধরো আমি 4 বসাচ্ছি, 5 আর 4 যোগ করো 9, তাকে 3 দিয়ে ভাগ করো, 9কে 3 দিয়ে ভাগ করলে কত হয় 3, 3 এ 9, এক্স এর মান 3, তাহলে দুটো আমাদের হয়ে গেল। ওয়াইয়ের মান তুমি যদি 6 বসাও, 6 আর 5 11, তাকে 3 দিয়ে ভাগ করা যাবে নি। কিন্তু ওয়াইয়ের মান তুমি যদি 7 বসাও, 7 আর 5 কত হবে 12, তাকে 3 দিয়ে ভাগ করা যাবে। তাহলে ওয়াইয়ের মান তুমি বসাও 7, 12/3 মানেই 4। দেখো কত সহজে আমাদের ছকটা পূরণ হয়ে গেল। তাহলে এইটাকে আমি 1 নাম্বার দিয়ে রাখছি, আমরা লেখার সময় এটা লিখবো, এটা 2 নাম্বার দিয়ে রাখো। এরপর 2 নাম্বার সমীকরণটা তুমি লিখো আবার, 4x প্লাস 3y সমান যা আছে, এখান থেকে x এর মান আমরা বার করব। তাহলে 11 মাইনাস 3y আগে লিখো। x সমানে কত হবে, যে গুণ থাকে এ পাশে যখনই আসবে সেটা ভাগ হয়ে যাবে, মানে 4টা যে নিচে বসে যাবে। আবার সেম জিনিস, x আর y এর ছক। প্রথমে যদি 0 বসাও তাহলে এইটা 0 থাকবে, শুধু 11, 11কে 4 দিয়ে ভাগ করা যাবে না, তাহলে 0 আমাদের হবে না। 1 বসিয়ে চেক করো, 3 1 3, 11 থেকে 3 বাদ দাও, তাহলে হবে কত 8, তাকে দেখো 4 দিয়ে ভাগ করা যাবে। ওয়াইয়ের মান আমি বসাচ্ছি 1, 11 মাইনাস 3, 11 থেকে 3 বাদ দিলে হবে 8, 8/4 মানেই 2, এক্স এর মান 2, ওয়াইয়ের মান 1। দেখো একটা কিন্তু মিল আমরা পেয়ে গেছি, এই যে এক্স মানে 2, ওয়াইয়ের মান 1, এখানেও দেখো সেম আছে। তাহলে এই বিন্দুতেই কিন্তু ছেদ করবে, মানে উত্তর আমরা এখন থেকে বলে দিতে পারবো যে এক্স এর মান 2 হবে, ওয়াইয়ের মান 1 হবে। বুঝতে পেরেছো? মিল সবসময় রাখার চেষ্টা করবে। এরপর আর দুটা মান আমরা বার করব। ওয়াইয়ের মান ধরো 2 বসাচ্ছি, 3 দুগুণে হবে 6, 11 থেকে 6 বাদ দাও 5, তাকে 4 দিয়ে ভাগ করা যাবে নি, তাহলে হবে নি। এরপর ওয়াইয়ের মান তুমি যদি ধরো আমি 6 বসাচ্ছি, 3 ছক 18, 11 মাইনাস 18 কত হবে, -7 হয়ে যাবে, তাকে 4 দিয়ে ভাগ করা যাবে নি। তুমি মাইনাস দিয়েও চেক করতে পারো, আমি আগে প্লাসে যাচ্ছি তারপর মাইনাসে যাব। এরপর ধরো 7 বসাচ্ছি, তাহলে 3 7 21, 11 মাইনাস 21 কত হবে 10, মানে -10, তাকে 4 দিয়ে ভাগ করা যাবে নি, তাহলে 7ও হবে নি। 8 বসিয়ে চেক করো, 3 8 24, 11 মাইনাস 24 কত হবে, 11 মাইনাস 24 মানে -13, তাকে 4 দিয়ে ভাগ করা যাবে নি, তাহলে হবে নি। তাহলে 8ও আমাদের কিন্তু হয়নি। এরপর 9 দেখি, 3 লং 27, 11 মাইনাস 27 কত হবে বলো তো, তাহলে 6 1 16, মানে -16, তাকে 4 দিয়ে ভাগ করা যাবে, তখন আমাদের দেখো হচ্ছে। তাহলে ওয়াইয়ের মান আমি বসাচ্ছি 9, দেখে নাও ওয়াইয়ের মান 9 বসাচ্ছি, 11 মাইনাস 3 লং 27, 11 মাইনাস 27 মানে -16,
তাকে 4 দিয়ে ভাগ করো, -4 পাবো। এখানে লিখে দাও -4। দুটা হয়ে গেছে, আরেকটা ছক আমাদের দরকার। এরপর আমরা মাইনাসের দিকে বসিয়ে চেক করব। -1 বসাও, মাইনাসের সঙ্গে মাইনাস গুণ করো, প্লাস 11 আর 3 যোগ করলে কত হবে? 14। 4 দিয়ে ভাগ করা যাবে নি। -2 বসাও, তাহলে 6 হবে। 11 আর 6 যোগ করো, 17। 4 দিয়ে ভাগ করা যাবে নি। আচ্ছা, 3 বসালে মানে -3 যখন বসাবো তখন দেখো হয়ে যাবে 11 -3, আর ওয়াইয়ের মান আমরা -3 বসাচ্ছি, নিচে আছে 4। 11 মাইনাসে মাইনাসে প্লাস, 3 3 9, 4। 9 আর 11 কত হয়? 20। তাকে 4 দিয়ে ভাগ করো, 5 পেয়ে যাব। হচ্ছে তো? ওই জন্যে ওয়াইয়ের মান আমরা বসাচ্ছি -3, এক্সের মান পাবো 5। তাহলে এইটা এখানে রাখার দরকার নাই, এটা তোমরা রাপে করবে। তাহলে এই যে দুটা ছক কাগজে আমরা বসাবো, দুটা সরল রেখা পাবো যারা পরস্পরকে 2,1 বিন্দুতে ছেদ করবে। তাহলে ওইটাকে আমরা দিচ্ছি পি বিন্দু। পি বিন্দু স্থানাঙ্ক 2,1 দিয়ে লেখাটা যা লেখা হয় সেটা লিখবো। পি বিন্দু স্থানাঙ্ক পেয়ে গেছি, মানে x = 2, y = 1। এটাই হচ্ছে আমাদের নির্ণয় সমাধান। চলো বসানোটা আমি আরেকবার দেখে দিই আরেকটা ছক কাগজে। দেখো, ছক কাগজটা আমি নিয়ে নিয়েছি, দুটা অক্ষ আমরা টেনেছি। এ পাশে হচ্ছে x, এটা ও, x ড্যাশড। উপরের দিকটি হচ্ছে y, ও y ড্যাশড। ওটা আমরা একবারে শেষে লিখছি, এখন লিখছি নি। প্রথম হচ্ছে 2,1, 2 মানে এ পাশে যাবে 1 2, আর 1 ঠিক এখানটাই হবে। প্রথমে x, তারপরে y, এইটি হচ্ছে 2,1। তারপর 3,4, 3 মানে প্লাস আছে, তাহলে 1 2 3, আবার 4 সেটাও প্লাস, উপর দিকে যাবে 1 2 3 4। এটি 3,4, এখানটা আমি লিখে দিই 3,4। এটি 2,1। আচ্ছা, তারপরে আছে 4,7, 1 2 3 4, আর 7 মানে এটি 5 6 7, এইটি হবে, এইটি 4,7। তাহলে এই তিনটাকে যোগ করে বাড়িয়ে দাও। দেখো, এইভাবে স্কেলের সাহায্যে যোগ করে দেবে, দুদিকে তীর চিহ্ন দিয়ে দাও। তাহলে একটা সরল রেখা আমরা পেয়ে গেছি। এরপর আরেকটা ছক, সেখানে মানগুলো কি কি ছিল? মানগুলো দেখো, দেখে নাও। 2,1 -4,9 5, -3, এই মানগুলো আমরা বসাবো। তাহলে প্রথমে 2,1 আমাদের বসানোই আছে, -4,9, তাহলে মাইনাস যখনই বলবে তখনই বাম সাইডে এই যে মাইনাস, তাহলে এটি -4। এরপর 9, তাহলে উপর দিকে যাবে, এটি 10, তার ঠিক আগের ঘর, এইটি হচ্ছে -4,9। এখানটা আমি লিখে রাখি -4,9। আর তারপরে 5, -3, 5 মানে এ পাশে যাবে, আর -3 নিচের দিকে 1 2 3, 5, -3। আমি ছক কাগজে পেনে যা কিছু করছি এগুলো তোমরা সব কিন্তু পেন্সিলে করবে, ছক কাগজে পেন ইউজ করবে নি। যা হবে সব পেন্সিল হবে, একমাত্র খাতাতে শুধু পেনটা ইউজ করবে। চলো এই তিনটা বিন্দুকে যোগ করে বাড়িয়ে দাও। তাহলে দেখতেই পাচ্ছ 2,1 বিন্দুতে ছেদ করেছে, যেটা আমরা আগে থেকেই বলে এসেছি। তীর চিহ্ন দিয়ে দাও, এই বিন্দুটার নাম আমি দিচ্ছি পি বিন্দু, আর এখানে মূল বিন্দু আছে, এটা ও। তাহলে লিখা তোমরা বুঝতেই পারছো, ওই সেম লিখা কিন্তু হবে। শেষে আমরা লিখবো অতএব পি বিন্দু স্থানাঙ্ক 2,1, নির্ণয় সমাধান x = 2, y = 1। আমি তবুও একবার লিখাটা দেখে দিচ্ছি। দেখো দেখো এত দূর সেম লিখা তোমাদের হবে। ধরি ছক কাগজে এক্স ও এক্স ড্যাশড এবং ওয়াই ও ওয়াই ড্যাশড দুটি অক্ষ নিলাম যারা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। ছক কাগজের প্রতিটি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রকে 1 একক ধরে 1 নম্বর ও 2 নম্বর সমীকরণ থেকে প্রাপ্ত স্থানাঙ্কগুলি ছক কাগজে বসিয়ে দুটা সরল রেখা আমরা পেয়েছি যারা পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে। হয়েছে লেখা। এখানে লিখবে অতএব পি বিন্দুর স্থানাঙ্ক, যে স্থানাঙ্কটা আমরা পেয়েছি সেইটা এখানে লেখা হবে। কত? 2,1।
অতএব নির্ণেয় সমাধান, শুধু নিচের এই দুটা লাইন চেঞ্জ হবে। সমাধান x সমানে 2, y সমানে 1, এই হয়ে গেল আমাদের অ্যান্সার। ঠিক আছে, এইটা করে দিতে পারলেই তোমরা ফুল 5 নাম্বার পেয়ে যাবে। তাহলে আশা করছি লেখচিত্র সম্পর্কে তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে গেছে। আর ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দাও। যারা নতুন দর্শক আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।